আসসালামু আলাইকুম। বাংলাদেশ পর্বের চতুর্থ ধাপে তোমাদেরকে স্বাগত। দেখো আমি বাংলাদেশ সম্পর্কে আরো কিছু তথ্য তোমাদেরকে সামনে উপস্থাপন করব। প্রথম হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়। কবে জারি হয় দেখো, 10 এপ্রিল 1971, অর্থাৎ আমাদের মুক্তিযোদ্ধার ঘোষণাপত্র জারি হয়। ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক এম ইউসুফ আলী কিন্তু ঘোষণাপত্র পাঠ করেন। ঠিক আছে। সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল এম এ জি ওসমানী। সশস্ত্র বাহিনীর প্রধান কে ছিল? জেনারেল এম এ জি ওসমানী। মুক্তিযোদ্ধার সেক্টর ছিল 11টি। 11টি সেক্টর ছিল, তবে সাব সেক্টর ছিল কয়টি? 64টি। মুক্তিযোদ্ধার সাব সেক্টর ছিল 64টি আর সেক্টর ছিল 11টি। দেখো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 676 জন। এরা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এর মধ্যে বীর শ্রেষ্ঠ ছিল 7 জন। 7 জন কিন্তু বীর শ্রেষ্ঠ। বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন এবং বীর প্রতীক 426 জন। দেখো নারী বীর প্রতীক হলো 2 জন। হ্যাঁ, একজন ডক্টর সেতারা বেগম আর একটা তারামন বিবি। ঠিক আছে, 2 জন নারী বীর প্রতীক প্রাপ্ত। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। ভুটান কবে স্বীকৃতি দেয় বাংলাদেশকে? 6 ডিসেম্বর 1971। আর প্রথম স্বীকৃতি দানকারী আরব দেশ, আরব দেশের মধ্যে ইরাক। ইরাক হলো প্রথম স্বীকৃতি দানকারী আরব দেশ। আর প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে কোন গ্রুপ? সেটা হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এরাই প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। ঠিক আছে ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।